কি কইছো অত আজকে আরাম কি কইছো না বইয়া মাতি ভাই আমার দানোর খাম শেষ হইবা কি কইছো আরাম যাই দে খাও এমন অবস্থা চলতামও পারাম না কইতাম পারাম না আরাম যাই আচ্ছা রাখো বইয়া খাও বাসা ও মানে ভাই বুঝাইয়া কো বালা ঠিক শান্তিয়া খুকা ওরো আমি যে নে 15 বছর বিদেশ মাইরা আইলাম এটা তো তোমরা হলে জানো মাসও 50-60,000 টাকা তাইকে প্রতি মাসে মাসে আমি বাড়িতে দিছি পাঠাইয়া সবটি টাকা তাই বাবার বাড়ি দিয়া সকলটিরে বড় লোক বানাইছে আর আমারে বানাইছে কত নামাইছে ও অবস্থা বুঝছেন উঙ্গা হারাম জাত আচ্ছা আচ্ছা তুমি শান্তি হইয়া বুঝতা তার দরজা খুললো আজকে রা করে বাবা ইতা মাইর করলে ভাইবানি বইয়া শান্তি বউ হইয়া আই শুনো ইটা যে অবস্থা বুঝছনি ওর দেশ থেকে আমার খাওয়াই দিছে ডাক্তার বলতরে খালি বিদেশ যে সময় আসলাম ও সময় খালি তাই ফোন আর ফোন ও বেমার ও টেস্ট 10,000 টাকা 5,000 টাকা আচ্ছা খো চাই যে সময় খেত কামার কইরা খাইতাম ও সময় আমরা পল্লী চিকিৎসক আছে না নি হ্যাঁ এরার কাছে যে সময় আমরা যাইতাম আমরা বেমার কমতো না নি কমতো আমি যে সময় বিদেশ ভাড়া মারি দিছি ও সময় তাই আরম্ভ করে দিছে সিএনজি ভাড়া আর বড় ডাক্তার দেখানি বড় ডাক্তার 5,000 টাকা 10,000 টাকা ও টেস্ট আচ্ছা ওখান আমি বাড়িতে আইছি দেখো ভাই অবস্থা উঙ্গা আরাম যাবি ওখান আমি দেশ আচ্ছা ভাই শান্তি তোরজা তোর একদিন আর নাই আমারে বইয়া গো বুঝছনি ফুয়াই গো এটা বিদেশ দিলাম বুঝছনি গেছে উমান ও দেখ রাস্তার কান্দার জায়গা ওখান বেশি আমি নিজে গেছিলাম বিদেশ তাকতাম পারছি না আরাম যাই দে আইও দেশ আইও যে সালাম কাইবুনে ফুয়া বিদেশ দিবনে ও কারেন্টর কুটার কান্দার জায়গা ওখান বেশি ফুয়া উপরে উমান দিছি 2 মাসে 3 মাসে দে বেটা 5,000-7,000 টাকা ইটাই কিটা চলি যায়নি তুই কোথায় হ্যাঁ তে ইটাই যদি চলে না তাই যে নে ওদের ঈদ আইছে ঈদের সময় যত এই কিতা শাড়ি দেও চুরি দেও লগে ম্যাচ করা সকলটা দো জুতা দো গয়না দো এই দো সেই দো আইলিন দো লিপস্টিক দো এটা হইতে গিতাম হ্যাঁ এটা হইতে দিতাম উঙ্গা রামজাদি হ্যাঁ এটা হইতে দিতাম রে আজকে তাই একদিন না আমার একদিন বুঝছনি এরপরে কইছি কিতা আসল কথা একটা রই গেছে রে ভাই তাই ওদিন কইতে চোখটিবা মারি দে বুঝছনি আচ্ছা কোথায় চোখটিবা দিনে মারতো না কোমর টাইট করা আর বুক ফিট করা বুরকা একটা ফিন্দা রাস্তা মুখার জন্য আইটা যায় এটা দেখলে পয়েন্টে চোখটিবা মারতো না তে কিতা হতো বুরকা ফিনতে ফিন দিলা ডালা বুরকা ফিনলে পয়েন্টে ইটা করবো নি কোথায় হ্যাঁ 1,000 তো ইটা করতো না বড় ডাক্তারের কাছে যাইতে বালা কথা যা বড় বাঘ ভিতরে আমাইলে তুই যা ই টুকটাক তাপ সর্দি খাবার লাগি ইটার কাছে গিয়া ই আমার অত টাকা করছিয়া এখন রাস্তার ভিখারি বেটা ভাই ওখান আমি চলতাম কিলারে ভাই তুই ফসাই ও জেনে তাই ঈদ একটা দিনে সামনে আইছে ঈদের সরঞ্জাম কালকে আনছি চাউলের বস্তা বাকি আজকে তাই জানতাম ঈদের কাপড় হারাম জাদি সার আমারে ওটা রাসেল পয় দেওয়া চাই জি চাচা কোনো বউ ক্যালকুলেটর দিয়ে হিসাব করি দেখো চাই এই বছর আমরা আর জকাতও কত টাকা দেওয়া লাগে অত সময় লাগে নিবে 3,20,702 টাকা 3,20,702 টাকা এইবার একটা খাম বললে কিরকম হয় তুমি দেখো চাই কোন খাম চাচা এবার চাইছিলাম যে আমরা যত টাকাটা 2 ভাগে ভাগ করে দিতাম কোন 2 ভাগে এমন কিছু মানুষ আছে আমরা এলাকার যারা অভাবর তাড়নায় হাত পাততেও পারে না আর ফের কিছু কইতেও পারে না ওরকম 3জন মানুষের তুমি তো কইবা করো আমরা অর্ধেক টাকাটা দিলাম ওরকম 3জন মানুষের যাতে তারা জীবনের একটা উন্নতি করতে পারে আর বাকি টাকাটা দিলাইম যারা নিহায়ত গরিব হাত পাতে ইয়া এরা তো দিতইব আমরা না দিলে এরা ফাইতো ঈদ করতো কিলা করতো ও 2 ভাগে দিলে কিরকম হয় তুমি বলছেন জি হয় চাচা খুব ভালো হইব এখন তুমি একটা সুপারে দেখো চাই আমরা এলাকার 3জন মানুষ খারে দেওয়া যায় আমরা গাঁৱৰ ময়না চাচা ফয়সল ভাই আর হামিদ ভাই আছো তারা দিলে ভালো আচ্ছা তুমি এক কাম করিও এটা হইও কালকে গোপনে আমার লগে একবার দেখা করতো জি আচ্ছা চাচা
বা কাইমি ফিরা লিল্লার টাকা আইছে জানো নিবা পয়সা না কইলে জানো কিলা পয়সা এবার কত আইছে 3 লাখ টাকার মতো না আইছে তো বা এগুল কিতা করতা পয়সা 1 লাখ টাকা বাড়িলে মু আর 1 লাখ টাকা স্টেজে আর ইফতার পাইতে আর বাকি 1 লাখ তোর বেটা বুঝোস না নি বাকি 1 লাখ টাকা তো আর বেবাটে লিল্লা টেকা খাইলা কিতা কইলে আমারে জি না ঠিকা নাই তোর লোকে মাতিস না দিমুনে জি আচ্ছা জি এটা মাইকিং এর ব্যবস্থা করিলাও মাইকিং এর ব্যবস্থা জি হয়ে যাও কত কাইতা কোনো চিন্তা করা লাগছে না আইজো মাইকিং এর ব্যবস্থা করি দিমু আইছে নি দে রুয়ার হালন দেখছো লিল্লা টেকা কোনটি বাটি খাইলা হ্যাঁ রে হালন রুইতে টেকা দিরা আর হে খালি পকেট ভরা কাইম ভাই তোমারে ভাইয়া ভালো ভালো হয়েছে আমারে ভাইয়া কার কোনদিন খারাপ হইল কোন চাই কিতা লাগে আইছো তোমার জন্য ফরিয়া দোকান শুনি তুমি আপনারা সাহায্য করলে কামটা হয়েছে ধন্যবাদ আমি বলে সাহায্য করলাম কি ওর সাহায্য আমি তো এখন খারাপ আছি কোন চাই তোমার জন্য ফরিয়া কিতা লইয়া আইছো কাইম ভাই আমরা কামটা যেন পাইলাই ভাই খাম জি ও বুঝছি ডেকোরেটর জোর খাম জি। ও যে লিল্লা চিল্লা বাঠা যেন বহিয়া সেই জোর খাম আনি বেশি কিছু দিছি না ভাই কত দিল মাত্র 500 দেখি লইছে আগে এফাটি আইসলা বুঝছো না নি ওলা খামর লাগি তারা 1500 দিয়া গেছে ওরা মাত্র 500 কিন্তু বাদে দিতেই পাই না আরো পয়সা ভাই মনে হইতা হয়। কোনো চিন্তা করা লাগতো না আমি তাতে তোমরা কোনো ভরসা নাই তোমরা নিশ্চিন্তা যাও খাম তোমরা পাইলিছ ইনো কোনো মিস নাই যাও যাও খাম পাইবাই সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইছো নবে তুমি তাই জি বউ আইদি এটা কইবার আছেন জি ভাই চেক কোন দানো চাই জি বা আমি শুনছি তুমি তোমার দোকান বন্ধ করলিছ টাকার অভাবে এখন আমি তোমার টাকা 50,000 দিলাম ওগুন দিয়ে দোকানও মাল হারাইয়া দোকানটা সুন্দর করে চালাও তাতে তোমার আগামীতে আর অভাব অনটন করা লাগে না তোর টাকা গুলো আল্লাহর ওয়াস্তে আপনি আজকে আমার বাবার নাম উঠছেন আল্লাহ আপনি ভালো করুন আর বাপ শুনে খুব কষ্ট লাগছে আচ্ছা আমি চাই আগামী বছর তোর ভিতরে তুমি তোমার একটা উন্নতি হইতো বা ফসল তোমারও শুনছি দোকানের অবস্থা খুব খারাপ টাকার অভাবে মালও তুলতে পারে না আমি তোমার টাকা 50,000 দিলাম ওখানে দোকানের মাল তুলিয়া সুন্দর করে ব্যবসা করিয়া ফ্যামিলিটা সুন্দর করে চলতে পারবা তুমি যদি শান্তিতে থাকো তো আমরাও শান্তি পাই তোর টাকা 50,000 নাও আচ্ছা এক কাম করিও বাবা ওখান থেকে টাকা 5,000 করছি তুমি যাই দুজনে 5,000 করে করতে ঈদ করলিও 5,000 টাকা দিয়ে তোমরা খাবো লাগাইয়া তোমার জন্য একটা পরিবর্তন আমি চাই ওই টাকার মাধ্যমে ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে ভালো তারপরে বাবা বল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পয়সা কিটার লাগি তো লোক করলাই আইজো নিবা বউ বউ ভাই কোন চাইল পয়সা আচ্ছা এখন আমি তো তোমার ফ্যামিলিগত অবস্থা ভালো করে জানছি আমার বাতি দেওয়া হয়েছে এখন টাকা 50,000 তোমার দিলাম ওগুন নেও ওগুন দিয়ে কোনটা করি আর সুন্দর হইয়া চলো বা ফ্যামিলিটা লইয়া পুরোটা উঠে যায় দুটো টাকা কোন নো তোমার তো সাহস কম নাই কেনেবা কি কথা পাবো না লিল্লার টেকা তুমি আমারে দিলাই আমি কিতা লিল্লার টেকা নেওয়ার বেটা নেই এক তো বউয়ে আমারে নিঃস্ব করলো আর ওখন তুমি ও সুযোগটা কাজে লাগাই দিলাই বুঝছো নি ফুয়াই গো আল্লাহ আমার বিদেশ দিছে আজ দে না কাল রুজু করি ফুয়াই আমারে টেকা দিব আমি কিতা ওটা টেকা নেওয়ার বেটা নেই যাইলাম কি তোমার ঘর আর হইতাম নাই
ভাই আছে ঘুরে হ্যাঁ তুই সম্পর্ক করে হ্যাঁ না না আজকে তোর বাবুর কাছে লইয়া যাইতাম তোর বাবুর কাছে লইয়া না গিয়া নিস্তার দিতাম নাই দেখাই নি ভাই স্টেজে কালকে মাইছে আমরা পার করে দিছিলাম আল্লাহ বাঁচাইছে না কালকে আমরা চেয়ারম্যান সাহেব ও বাবা মল্ল না রে তেজ রঙ্গিয়া পড়িয়া চুপ থাক আগামীতে মজবুত করে বানাইবা নাই ও নো এটা পরামর্শ দে ও ভাই হামা ও ন তোমার বুয়া বুঝছো নি তাই বন জঙ্গলে প্রেম করা দই যাইছে এরপরে শেষ নাই ও জমিরালির পুরীর কিরিম দিয়া তাই জঙ্গল লুকাইয়া আমি দই আনছি তোমার বুয়ারে জিজ্ঞা করো তোমার বুয়ারে এটা হাসানি আজারি বেটা হ্যাঁ মাতেন না দেব এটা আইবা হইছে না আপনারা মাতুকা এদের বা হেক্টিরিস কথা কিরিম সিরিম লুকাইয়া তেরা নানি হ্যাঁ আচ্ছা বেটা ভাই উনি বাবা পাইতাই কিতাবা উনি বাবা ইটা ও বিচার করি লিতা কুয়াবাতি জানি এটা প্রশ্রয় দেওয়া ঠিক নাই ময়না ভাই উপযুক্ত বিচার আমি এটা করব তুমি বিচার করলে করো না করলে না তোমার বা তোমার কাছে আমি বাজাইয়া দিছি ময়না ভাই বুক ওই বেটা নাও রে অন্য তোমার পান হরিয়া জানাও কিনো কিতা বেটাই তোমরা চাচা পয়সা হয়ে গেছে স্টেজের টেকা লাগি আইছি টেকা দিলে এই তোমার তোমরা টাকা কি দিতে আমি স্টেজ মাইঙ্গা মানুষ মরে গেছি মরবো না নিতে স্টেজর টেকা গুনতা গরিব গরবারে দিলে কি তো যাবে ইতা পাতায় নাই খালি নাম ফুটকাইতায় ইতা বুঝতাই আছে ও গুনবে কায়ুম ইতা কয় কইবা না নিতে সমান রে সমান আসাল কইছ ও হেও একমাত্র হাসামাত মাতে আমরা খিতা দুষ করলাম ভাই যে জেলা কইলে ওলা তো বানাইয়া দিলাম এটা তুমি বুঝতে না আরে একটা টাকাও দিতাম না ও ভাই সাহেব খাই বাদে বড় দিন খিতা কই না জানো দেখ লীলা টেকা কিমান মাইরা খাইছে আৰু কত লীলা টেকা খাইছে মাইরা যাই কি ইউরা বিদেশ তো নাই মাথা দুষ ধরে ওরে রে বাহ কিতা করবা এটা এক্সাম কি হইছে আরামজাদির ফুরি খালি গেট কেটানি করে আর খালি গেট কেটানি করে আমি কিতা করতাম তুই এবারে জ্বালাইয়া খাই দিবে কইছি তো ঈদ কাপড় চোপড় সকলতা দিব সব তো দিমু কইছি কোনটা দিতাম নাই না করছি নি হারামজাদির ফুরি খালি ঈদ হইলেও তাই যন্ত্রণায় আর বাসি না বুঝছনি ইটা কইতাম কিতা উনকা হারামজাদির ফুরি যা আজকে তোর সাইট বালা তুই দৌড় মারি গেছত জ্ঞান নাই তোর অবস্থা শেষ করি বেলাই দিলাম নে হারামজাদির ফুরি ওটা রাসেল জিসা দাদি বা ইফতারের দাওয়াত সবটা ঠিক মতো দিছো নি যে এক কাম করো যাও গিয়া ইফতারের
তুইও তো তানোর মতো, এর দ্বারা তানোর গুণগান তুই গাইবে। আচ্ছা, এখানে যারা আছো কৌ চাইবা কোন গরিবে কোন দিন গিয়া তানোর বাড়ি ইফতার করলো? তাই যারারে দেই দাওয়াত দেই, খালি বড় লোক দেখি দেখি তাই দাওয়াত দেই, কোনো গরিবর এখানে দাওয়াত থাকে না। আর লিল্লাওয়াটার কথা যদি আমি কই, যে 3 লাখ টাকা যদি বিদেশ থাকি তানোর লিল্লাওয়াটার আয়, তাই 1 লাখ টাকা একবারে নিম্নে 1 লাখ টাকা তানোর পকেটে ঢুকাই দেয়। ইতো আমরা কম বেশ জানি, বুঝছো নিবা? দেও ব্যামল রে লাইল না আচ্ছা রে ভাই, ইটা বাধ্য হইলা। কিতাবা বাদ দিতাম, এমন পর্যন্ত তা আইন ডেকোরেটর টাকা দিছুন না। এরা কিতা ঈদ করতো না নি? কিতাবা এখন এই টাকাটা দিছে না স্যার? ওবা দিলাই মনে রে বা দিলাই মনে কেনে দিলাই তাই নাম ফুটকাইয়া লিল্লা বাটায় বেটাই তো টেকার আতায় কেনে দিলাই তাই। তাজুল ভাই অবস্থান দেখছো নি? তাজুল ভাইয়ে ডাইনাতে লিল্লা বাটলে বাহুয়াতে খবর কইতো পারে না। আর তুমি আছো নাম ফুটকানি, তুমি পিছন ভিডিয়া একবার তাকাইয়া দেখছো নি? একবার চাইয়া দেখছো নি পিছন ভিডিয়া? তোমার কোন অবস্থা? সামনে মানুষে তোমারে সালাম দে আর পিছনে তুতু বালায়। ইটা বাদ দেও, বাদ দিয়া তাজুল ভাইয়ের মতো ও দেবাইনে সবে তোমারে সম্মান করবো। ওই বা মানে আছে ঠিকও হইছে, ওই বা ঠিকও আমার আল্লাহর ওয়াস্তে মাফ করে দৌকা কোনো ভুল ভ্রান্তি হইয়া থাকলে। আর আল্লাহ জানো আমার আগামীতে তাজুল মায়ের মতো চলতাম পারি, আমার লাগে দোয়া করবো আপনারা সবে। আলহামদুলিল্লাহ। পিতা দিয়ে ইস্তার করাইব মোল্লাই তো আদান দিরা কাম করবো লঙ্গির বান হসরি উইতা হইব বলাইয়া আইতা হইব না। আমরা ইফতারের সময় গেছে, সব উঠি যাবে, ইফতারের টেবিলও যাই কি উঠি যাবে সব। মই মোরে বেরা আগে আমিও দেখি আমার বড়